कि अल्लाह ताला कुराने बोलते আছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আমি আয়াতটার একটা অংশ পড়লাম, যদি এই আয়াতটা পুরো পড়েন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে এটাই कि কেউ জানে না कि ও মরবে কোথায়, আর কেউ জানে না कि মায়ের পেটে কি আছে। এটা কোরআনে আছে। কোথায় আছে? কোরআন শরীফে। যদি তাই হয় তাহলে কোরআনের এই আয়াতের উপরে মাশাআল্লাহ ঈমান রাখা আমাদের জন্য জরুরি। যদি কোরআনের এই আয়াতের উপরে ঈমান না রাখি তাহলে আমাদের ঈমান যাবে। যাবে কি যাবে না বাবু? জি। এবার যদি ঈমান রাখি তাহলে কেউ যদি আমাদেরকে বলে कि আল্লাহর নবী সাহাবীকে বললেন কি তোমার ইন্তিকাল এখানে হবে বলে আমি এসে তোমাকে দেখা দিলাম, তাহলে এটা মানে কেমন করে? তার কারণ কোরআন বলছে, আল্লাহ বলছেন কেউ জানে না কে কোথায় মরবে, কেউ জানে না মায়ের পেটে কি আছে, কিন্তু নবী এসে সাহাবীকে বলছেন তুমি এই জায়গাতে ইন্তিকাল করবে। তাহলে হটাবো কোনটাকে, অস্বীকার করব কোনটা? আল্লাহর কথা না নবীর কথা? যদি আল্লাহটা অস্বীকার করি তাও ঈমান যাবে, আর যদি নবীরটা অস্বীকার করি তাও ঈমান যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এর সমাধান কেমন করে করব? তো মুআজ্জাজ, এর সমাধান আপনার কোরআন ও হাদিসের আলোকেই লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। যেটা চুরি করে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় দিয়ে নওজোয়ান মুসলমানদের ঈমানকে লুটছে, তার কারণ বিরাদার, যদি আপনি তারিখের পাতা উল্টান তো সালাহুদ্দিন আইয়ুবীর জামানাতেও ইহুদিরা নিজেকে আলিম বলে পরিচয় দিয়ে মসজিদে ইমামতি পর্যন্ত করেছে, কিন্তু আসলে সেই ইহুদি। যদি বর্তমানে আপনি খবর নেন তাহলে আপনার ইহুদিদের জন্য তাদের স্কুলে হে বেরাদার তিনটি ভাষাকে বাধ্য করা হয়েছে। একটা হচ্ছে আপনার কি তাদের স্কুলে হিব্রু, ওটা পড়াতে হবে, তার কারণ তাদের মাতৃজবান হিব্রু ভাষা, ইহুদিদের মাতৃভাষা। দুই, ইন্টারন্যাশনাল ইংলিশ পড়াতে হবে, তার কারণ ওটা না হলে ব্যবসা সব জায়গাতে করতে পারবে না, জরুরি। তিন, সেটা হচ্ছে আপনার এটা কি আরবিতে ওকে ভালো দক্ষ বানাতেই হবে। কারণটা কি, বিষয়টা কি বিরাদার? কারণটা হচ্ছে একটাই, আরবিতে যোগ্যতা অর্জন করে, আরবিতে আপনার ভালো দক্ষতা অর্জন করে মুআজ্জাজ মুহতারাম যাতে সহজেই মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমান রূপ ধারণ করে, যাতে সহজে আপনার মুসলমানের ঈমানকে লুটতে পারে, এটা হচ্ছে তাদের কুচক্র, এটা হচ্ছে তাদের থিওরি। আপনি গুগল খুলবেন, সার্চ দিবেন, আপনি পেয়ে যাবেন কি ভাষা শিখানো জরুরি করা আছে তাদের স্কুলে। মুসলমান খুব সাবধান, হুঁশিয়ার। আজ বর্তমানে হচ্ছে কোরআনের এইটুকু আয়াতকে তুলে দিয়ে বলছে আরে ভাই মায়ের পেটে কি আছে কেউ বলতে পারে না, কে কোথায় মরবে কেউ বলতে পারে না, অতএব তোমাদের মৌলবি বলছে কি নবী বলতে পারেন, এটা কি মানার কথা? আপনিও যখন আপনার দেখলেন কোরআনের আয়াতটা চোখে পড়লো কি হ্যাঁ এটা কোরআনেরই আয়াত, এত নম্বর পরে এত নম্বর আয়াত, আপনিও এসে মাশাআল্লাহ রমনার মসজিদে যখন ইমাম সাহেব বললেন কি নবী বলেছেন বদরের প্রান্তরে, বলে আবু বকর চলো, সিদ্দিক আকবর নবীর পাশে, নবী পাক বলছেন উমর চলো, হযরত উমর ফারুক আজম নবীর পাশে, নবী পাক আকা মুস্তাফা হযরত উমর হযরত আবু বকর সাথে নিয়ে বদরের প্রান্তরে আল্লাহ পাকের নবী বদরের যুদ্ধ হবে তার আগের রাত্রি নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাগ কেটে কেটে দেখিয়ে দিয়েছিলেন, বলে আবু বকর শোনো এটা হচ্ছে ও জায়গা যে জায়গাতে আবু জেহেলের লাশটা পড়বে, বলে আবু বকর শোনো কাল যখন যুদ্ধ হবে এটা হচ্ছে ও জায়গা যে জায়গাতে উতবার লাশটা পড়বে, বলে আবু বকর শোনো এটা হচ্ছে ও জায়গা যে জায়গাতে কাল হযরত সাইবার লাশটা পড়বে, নবী পাক বলছেন উমর শোনো এটা হচ্ছে ও জায়গা যে জায়গাতে কাল যখন যুদ্ধ হবে তো নাজার ইবনে হারিস এই কাফেরের লাশটা পড়ে থাকবে। সুবহানাল্লাহ। আবু বকর তো বলতে পারতেন, বলে নবী আপনি কেমন করে বলতে পারেন কাল হবে যুদ্ধ, আর কালকে যুদ্ধের আপনি লাইভ টেলিকাস্ট এখনই করছেন আগের রাত্রে,
আবু বকর প্রশ্ন করতে পারতেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন করে দাগ দিয়ে মার্ক করে আপনি কেমন করে দেখাতে পারেন কি এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে? এই প্রশ্ন আবু বকরও করেননি, হযরত উমরও করেননি। কেন? কারণ উনারা অর্ধেক আয়াত পড়েননি, অর্ধেক আয়াতের উপরে ঈমান রাখেননি। উনারা পুরো আয়াত পড়ে এর ব্যাখ্যা নবীর কাছ থেকে বুঝে নিয়ে পুরো আয়াতের উপরে আপনার ঈমান রেখেছিলেন। সুবহানাল্লাহ। এবার আসলে আপনার পুরো আয়াত যদি একটু পরিষ্কার করে আপনাদের সামনে, তো মাশাআল্লাহ আপনাদের অন্তর খুশি হবে, ঈমানও মাশাআল্লাহ তাজা হবে। তবে তার আগে একটা ছোট্ট প্রশ্ন করব। আচ্ছা বলেন, মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে? আচ্ছা জবাব আসলো না। 1 মিনিট আমি বুঝিয়ে দিচ্ছি, দেখেন বুঝে যাবেন পানির মতো। আচ্ছা অনেক মা আছেন, আমিও কোনো মায়ের লাল, কোনো মা কিছু মনে করবেন না, আমিও আপনাদের সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, বুঝানোর জন্য। যখন কোনো মায়ের পেটে সন্তান আছে, তার স্বামী নিয়ে গেছে ডাক্তারখানা, ডাক্তারবাবু সবকিছু দেখাশোনার পরে বলছেন একটা আল্ট্রাসাউন্ড, একটা ছবি করতে হবে, সন্তান কি অবস্থায় আছে দেখার বিষয় আছে। বাস ছবি করা হলো, ডাক্তারবাবু হেসে হেসে বলছে ভাই মিষ্টি খাইয়ে যান, সন্তান খুব ভালো অবস্থায় আছে আর আলহামদুলিল্লাহ আপনি বেটার বাপ হতে চলেছেন। আচ্ছা এটা শোনার পরে ওই লোকটা যদি ডাক্তারের কলার ধরে বলে তো ডাক্তারই ছুটিয়ে দেবো, আমি মুসলমান, হ্যাঁ মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, তুই বলছিস বেটা আছে? আচ্ছা বলেন ডাক্তার ওকে পাগল বলবে না কি বলবে? ইনসাফ করে বলেন, পাগল বলবে কি বলবে না? ডাক্তার কম্পাউন্ডারকে বলবে গলায় ধাক্কা দিয়ে তাড়াতাড়ি বের কর। তাহলে কোন ডাক্তার যদি বলে দেয় আল্ট্রাসাউন্ড করে কি তোমার বিবির পেটে বাচ্চা আছে, সাপ ব্যাং কুত্তা নাই, এর উপরে আপনার মুসলমানের ঈমান আছে, মুসলমান এটাকে মানে কি? হ্যাঁ ডাক্তার বলতে পারে। এবার আপনারা বলুন ডাক্তার বলতে পারে কি পারে না? হানা বলেন না যে পারে না, পারে। বলে আল্লাহ ছাড়া যদি কেউ বলতে না পারে মায়ের পেটে কি আছে, তাহলে ডাক্তার বলে কেমন করে? তো বলতে আছে মৌলভী সাহেব আসলে ডাক্তার ওই লাইন নিয়ে পড়াশোনা করেছে, তাই ডাক্তারি পাস করেছে, তাই ও বলতে পারে। ঠিক বললাম না বাবু? এবার আগে আপনাকে নিয়ে যাই, যদি তাই হয় তাহলে ডাক্তার যেটা শিক্ষা অর্জন করেছে এটা একটা বিদ্যা কি বিদ্যা নয়? এটা জ্ঞান কি জ্ঞান নয়? জোরে বলেন জ্ঞান কি না জ্ঞান? আচ্ছা এবার আসেন আজ আপনাদেরকে খুব পরিষ্কার করে বুঝাবো, মায়েরাও শান্তভাবে শুনছেন। জ্ঞান হয় কয় প্রকারের? জ্ঞান হয় কয় প্রকারের? এটা খুব ভালো করে বুঝে নেন। জ্ঞান প্রথমত 2 প্রকারের হয়। জোরে বলতে হবে কয় প্রকারের? 2 প্রকারের। ভয় করবেন না, মাশাআল্লাহ বড় দিল খুলে বলছি, সোশ্যাল মিডিয়াতে যাবে মাশাআল্লাহ। শুধু আপনারা শুনছেন তা নয়, পরে অনেক আলিম ওলামা মুফতি সাহেবেরা শুনবেন মাশাআল্লাহ, খুব মন লাগিয়ে শুনুন। জ্ঞান হয় প্রথমত 2 প্রকার, একটা হচ্ছে আপনার হুসুলি আর একটা হচ্ছে হুজুরি। এটা আরবি, উর্দুতে জাতি আর আতাই, এর বাংলা আল্লাহু আকবার, এর বাংলা যদি করেন তো একটা জ্ঞান হচ্ছে আপনার যেটা জাতি, মানে এই জ্ঞানটা ধার করা নয়, ছিল, আছে এবং থাকবে। এই জ্ঞানটা একমাত্র আমার আল্লাহর জন্য। জোরে বলুন কার জন্য? আল্লাহ কাউরের থেকে কোনোদিন জ্ঞান ধার নিয়েছেন? জোরে বলুন ধার নিয়েছেন? আল্লাহ তাআলা কোনোদিন কাউরের কাছ থেকে জ্ঞান ধার নিবেন? জোরে বলুন নিবেন না। আল্লাহর জ্ঞান ছিল, আছে এবং জোরে বলুন থাকবে। আল্লাহ জ্ঞানহীন কখনো হবেন না, এটা হচ্ছে জাতি। এবার আসুন আমাদের জ্ঞানটা কি? তো আমাদের জ্ঞানটা হলো আতাই। আতাই মানে প্রাপ্ত, অর্থাৎ পাওয়া। আমাদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ। জোরে বলুন কে দিয়েছেন জ্ঞান? আল্লাহ। আল্লাহ। আমাদের জ্ঞান ছিল? হানা বলতে হবে ছিল না, ছিল না। আপনার জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। আচ্ছা এবার আসুন আমাদের জ্ঞানের পাঠ কটা? আমাদের জ্ঞানের পাঠ হচ্ছে 2টো। কটা পাঠ? 2টো। কি কি পাঠ? তো একটা হচ্ছে ইলমে বাদহি আর একটা হচ্ছে ইলমে নাজরি। আচ্ছা ইলমে বাদহি বলে কাকে আর ইলমে নাজরি বলে কাকে? তো মুআজ্জাজ একটা জ্ঞান মানুষ সঞ্চয় করে
পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, বাংলা জ্ঞান আছে, তারাও জানেন আমি কি বলছি, খুব ভালো বুঝবেন। একটা জ্ঞান মানুষ সঞ্চয় করে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। কেমন? একটা মানুষ জিন্দেগিতে কোনোদিন বরফ দেখেনি, বরফ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, কিন্তু ও ব্যক্তির হাতখানা নিয়ে গিয়ে আপনি বরফের উপরে রাখলেন, এরপরে যদি ওকে জিজ্ঞাসা করেন, বলে ভাই বল এটা ঠান্ডা না গরম, কি বলবে আপনাকে? ঠান্ডা বলবে না গরম বলবে? জোরে বলেন কি বলবে? ঠান্ডা। আচ্ছা, এটা ঠান্ডা বলার জন্য কি স্কুলে ভর্তি হতে হবে? কোন কলেজে পড়তে হবে? কোন স্কুল কলেজ দরকার নাই। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে ত্বক একটা, হাত লাগালো বলছে মৌলভী সাহেব এটা ঠান্ডা। এটা এক ধরনের জ্ঞান। আর একটা জ্ঞান মানুষ সঞ্চয় করে, সেটা হচ্ছে আপনার কিতাব, বই, পুস্তক পড়ে। মুসলমান, এই আপনার মোবাইল একটা, আমি আপনার এরকম করে দেখালাম কাউকে, বলে ভাই কি লেখা আছে একটু পড়ে বলে দিতে হবে। এমন একজন ব্যক্তিকে দেখালাম যে জিন্দেগিতে কোনোদিন মাশাআল্লাহ সে আপনার কি করেনি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, সে আপনার সারা রাত জেগে জেগে যদি আপনার এটা দেখে এই মোবাইলে লেখা কি আছে, আচ্ছা বলুন বলতে পারবে? বলতে আপনার পারবে না। কিন্তু যে স্কুলে পড়েছে ও যদি আপনার দেখে, ওকে যদি দেখায়, সহজে বলে দিবে মাওলানা এটা কি লেখা আছে। মুআজ্জাজ, এটাকে ইলমে নাজরি বলে। একটা জ্ঞান মানুষ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সঞ্চয় করে, এটা হচ্ছে ইলমে বাদহি। আর একটা জ্ঞান ব্রাদার সামনে কেরাম বই, পুস্তক, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাতে পড়ে অর্জন করে, এটাকে বলে আপনার ইলমে নাজরি। আসুন ব্রাদার, আরেকটা জ্ঞান আছে যেটা কলেজে পাওয়া যায় না, আরেকটা জ্ঞান আছে যেটা স্কুলে পড়ে পাওয়া যায় না, আরেকটা জ্ঞান আছে যেটা বই পুস্তক পড়লে আপনার অর্জন হয় না, আরেকটা জ্ঞান আছে যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা মানুষ সঞ্চয় করতে পারে না। ও জ্ঞানটা কি জ্ঞান? একটু কোরআনের আলোকে পরিষ্কার করে দিই। একটা ছোট্ট প্রশ্ন করি। নাম হচ্ছেন ও নবীর হযরত ইয়াকুব আলাইহিস সালাম, শুনেছেন না বাবু? জি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা 12টি বেটা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহান। 12টি বেটা, 12টি পুত্র সন্তান দিয়েছিলেন আল্লাহ তাআলা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12টি বেটার মধ্যে আপনার সবচাইতে ছোট্ট বেটা, যে বেটার নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহু আকবার, এক সময়তে আপনার ভাইদের সঙ্গে মাঠে গিয়েছেন। আর ভাইদের সঙ্গে আপনার মাঠে যাওয়ার পরে ভাইরা কি করেছিল, তার ভাইরা আপনার সুন্দর করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধাক্কা দিয়ে যেন আপনার একটা কুয়াতে আপনার ফেলে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলতে আছেন, বলে জিবরিল যাও আমার নবী ইউসুফকে কুয়া থেকে উঠিয়ে নিয়ে আসো যাও। আল্লাহ তাআলার হুকুমে জিবরিল আমিন নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উঠালেন। বিরাদার, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে আপনার মিশর দেশের বাদশা হয়েছেন। একটা সময়তে আপনার দুনিয়াতে খুব অভাব দেখা দিয়েছিল, মানুষ আপনার খাবার জন্য ত্রাহি ত্রাহি করতে আছে। মুসলমান, হযরত ইয়াকুব আলাইহিস সালাম 11 বেটাকে সাথে নিয়ে কেনান দেশে আপনার আরাম করতেছিলেন, কেনান দেশে বসবাস করতেছিলেন। মুসলমান, এইদিকে আপনার দুনিয়া জুড়ে যখন আপনার দুর্ভিক্ষ দেখা দিল, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি হয়েছেন মিশর দেশের বাদশা। উনি আপনার করলেন কি, উনি আপনার খাবার বিলি বন্টন করতে আরম্ভ করলেন। যখন আপনার এই খবরটা নবী ইয়াকুব আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছেছিল, আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম 11 ছেলেকে ডাকার পরে বলতে আছেন, বেটারা এক কাজ করো, তোমরা কষ্ট করে একটু তোমরা মিশর দেশে চলে যাও। আমি শুনেছি ওই দেশের যে বাদশা, বড় দয়ালু বাদশা, সে মানুষকে খাবার দাবার দিতে আছে, অতএব তোমরা কষ্ট করে একটু মিশর দেশে চলে যাও। এরা 11 ভাই করলো কি মুসলমান, তারা আপনার ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, তারা কেনান থেকে মিশর দেশে আপনার পৌঁছালো। আর মিশর দেশে পৌঁছানোর পরে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে যেমন পৌঁছেছে, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম এরা 11 ভাইকে দেখার পরে আপনারা চিনে নিয়েছেন। বিরাদার, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখার পরে চিনে নেওয়ার পরে প্রশ্ন করলেন, হে ভাই তোমরা কোথা থেকে এসেছো? এরা জবাব দিতে আছে, বলে হুজুর আমরা কেনান দেশ থেকে এসেছি। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম 11 ভাইকে প্রশ্ন করতে আছেন, বলে ভাইরা আপনাদের আব্বা কেমন আছে একটু বলুন না। তার কারণ এদের যেটা আব্বা ওটাই হচ্ছে নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বা। যেমনই আপনার আব্বার কথা জিজ্ঞাসা করা, এরা 11 ভাই একযোগে জবাব দিতে লাগলো, বলে হুজুর আমাদের আব্বা তো ভালোই আছে, কিন্তু একটাই
খারাপ খবর, আমাদের আব্বা কিন্তু চোখে দেখতে পাই না, আমাদের আব্বার চোখের জ্যোতি চলে গিয়েছে। নবী ইউসুফ বলতে আছেন কেন, কি কারণে গেল? এরা 11 ভাই চিনতে পারেনি এটাই হচ্ছে তাদের ছোট্ট ভাই ইউসুফ আলাইহিস সালাম। তাই তো তারা আবার মিথ্যা কথা বলল, বাহানা করতে লাগলো। এরা 11 ভাই বলতে আছে বলে হুজুর ঠিক আপনার মতো সুন্দর আমাদের একটা ছোট্ট ভাই ছিল, যাকে একদিন আমরা মাঠে নিয়ে গেলাম, আর মাঠে ছাগল চড়াতে নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে কোথা থেকে একটা বাঘ আসলো, আর ওই বাঘ এসে আক্রমণ করেছিল। আর ওই আব্বা জানো আমাদের ওই ছোট্ট ভাইয়ের ইন্তেকালের খবরে বড় কেঁদে কেঁদে চোখের জ্যোতি হারিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান, এরা এখন পর্যন্ত মিথ্যা বাহানা করতে আছে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, বলে আল্লাহ গো, আমি যদি আমার আসল পরিচয়টা এদের জানিয়ে দিই তাহলে বড় লজ্জা পেয়ে যাবে, এরা কিন্তু আমার কাছ থেকে আর খাবার নিবে না, এরা কিন্তু চলে যাবে। তাই তো নবী ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয়টা গোপন রাখলেন বাবু। আর নিজের পরিচয়টা গোপন রাখার পরে আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাম বলতে আছেন, তোমরা একটু দাঁড়িয়ে যাও, আজকে আমি তোমাদের খাবারও দেব, আর আজকে আমি তোমাদের আব্বার জন্য চোখের ঔষধ দেব। আল্লাহু আকবার। মুসলমান, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবারে আপনার ঘরে গেলেন, আর ঘরে যাওয়ার পরে নিজের জুব্বাটি খোলার পরে ওই জুব্বা নিয়ে এসে আপনার 11 ভাইয়ের হাতে তুলে দিয়েছেন। বলতে আছেন বলে যাও তোমরা চলে যাও, আর এই জুব্বাটি তোমাদের আব্বাকে দেবে, এটাই হচ্ছে তোমাদের আব্বার চোখের ওষুধ। এটা শুধুমাত্র একবার চোখে লাগাবে, আর একবার চোখে লাগালে পারে তোমাদের আব্বা আবার আগের মতো দেখতে পাবে। আল্লাহু আকবার। মুসলমান, এর 11 ভাই মিশর থেকে কেনান দেশে আসলো। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলতে আছেন, বলে আব্বা আমরা চলে এসেছি। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতে আছেন, বলে বেটারা তোমরা খাবার পেয়েছো? এরা জবাব দিতে আছে বলে আব্বা জান আজকে বড় খুশির খবর, আমরা খাবারও পেয়েছি, তবে তার চাইতে বড় খুশির খবর হলো এটাই, ওই বাদশা তোমার চোখের ঔষধ দিয়েছেন, অতএব তুমি আবার চোখে দেখতে পাবে। আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালামের আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই কথা শোনার পরে বলতে আছেন, বলে বেটা আমি খাবারটা পরে খাবো, এক কাজ করো আগে আমাকে চোখের ঔষধটা দিয়ে দাও, তার কারণ অনেক দিন হলো আল্লাহর নিয়ামত এই চোখ দ্বারা দেখি নাই। আল্লাহু আকবার। মুসলমান, চোখের ঔষধ হিসাবে নবী ইউসুফ আলাইহিস সালামের গায়ের জুব্বা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছেন। মুসলমান, যেমনই আপনার ইয়াকুব আলাইহিস সালামকে দেওয়া, ইয়াকুব আলাইহিস সালাম হাতে নিয়ে বলতে আছেন, বলে বাবা এটা তো মনে হচ্ছে কোনো একটা জামা। বলে হ্যাঁ হ্যাঁ আব্বা, এটাই হচ্ছে ওই বাদশার গায়ের জামা, এটাই হচ্ছে ওই বাদশার গায়ের জামা, অতএব এক কাজ করো এটা একবার চোখে লাগিয়ে দাও। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেমনই আপনার নিজের চোখে লাগাতে যাবেন, চোখের আগে আল্লাহ তাআলা নাক রেখেছেন। হে মুসলমান, যেমনই আপনার নাকের কাছে যাবা আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম কেনারের মাটিতে চিৎকার দিয়ে বলেছিলেন, হে আমার বেটারা আমাকে এটা কি দিলে? এটা তো আমার চোখের ঔষধ নয়, বরং এটা হচ্ছে আমার ছোট্ট বেটা ইউসুফ নবীর গায়ের জুব্বা। আল্লাহু আকবার। মুসলমান, দেখেন এটা একটা রুমাল, দেখেন কিছু লেখা নাই, এদিকেও কিছু লেখা নাই। এখন আমার কাছে আছে, আমি মুখ মুছছি, আপনারা জানছেন আমার। এখন মাওলানা হাসানকে দিয়ে আমি রামপুরা পাঠিয়ে দিলাম, উনি রামপুরার বটতলাতে গিয়ে বলছেন বলো তো এই রুমালটা কার? আচ্ছা, নাম যেহেতু লেখা নাই কেউ আপনার বলতে পারছে না, তো মাওলানা হাসান বললেন কি এক কাজ করো, এটা নাও, নেওয়ার পরে নাকে লাগাও। আচ্ছা, মাওলানা হাসানের হাত থেকে নিয়ে কেউ যদি নাকে লাগায় আর বারবার যদি আপনার এই রুমালের ঘ্রাণ নেয়, ও বলতে পারবে এটা মাওলানা হারুনের রুমাল? ইমানদারি বলেন, বলতে পারবে? পারবে না। কিন্তু নবী ইয়াকুব আলাইহিস সালাম উনি ইউসুফ আলাইহিস সালামের গায়ের জুব্বা নাকের কাছে যা মাত্রই বলছেন, বেটা তোমরা কি দিলে আমাকে? এটা এটা আমার চোখের ওষুধ। আরে এটা তো হচ্ছে আমার বেটা ইউসুফ নবীর গায়ের জুব্বা। কেমন করে বললেন উনি? কোরআনে আছে 12 পারা সূরা ইউসুফে আছে, দেখবেন মাশাআল্লাহ। সময় পেলে কোরআন পড়বেন, দিল তাজা হবে, ঈমান পোক্তা হবে। উনি কেমন করে বললেন? কেমন করে বলা সম্ভব? মুআজ্জাজ, এই জ্ঞানটা স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। এই জ্ঞানটা মানুষ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সঞ্চয় করতে পারে না। এই জ্ঞানটাকে শরীয়তের ভাষায় বলা হয় ইলমে লাদুন্নির জ্ঞান। এটাকে কি বলে? ইলমে
ইলমে লাদুন্নি। আর আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরকে ইলমে লাদুন্নির জ্ঞান আতা করেছেন, যার জন্য নবীগণ বলতে পারেন কি এই লোকটা কতক্ষণ পর মরবে এবং এই লোকটার ইন্তিকাল পৃথিবীর কোন জায়গাতে হবে। নবীগণ বলতে পারেন। এই জ্ঞান কে দিয়েছে? আল্লাহ। জোরে বলুন কে দিয়েছে? আরো জোরে বলুন কে? আল্লাহ। জি হ্যাঁ, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, উনার দরবারে আপনার উনার একটা উম্মত আসলো। যেমনই আসা আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই উম্মতের দিকে চোখ করে বেরাদার উনি একবার চোখ তুলে তাকিয়ে দেখে বলছেন সুবহানাল্লাহ। একবার আপনারাও বলেন সুবহানাল্লাহ। বললে যে কত লাভ। যদি মাশাআল্লাহ বলে দিই ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কাজা করবেন না আপনারা। বলে দিই মাশাআল্লাহ নাকি হুজুর? সুবহানাল্লাহ লাভ কত মায়েরাও বলবে, কিন্তু ওনাদের জন্য শরীয়তের হুকুম হচ্ছে আসতে। আল্লাহর একজন ওলি ছিলেন হযরতে বায়জিদ বুস্তামি আলাইহির রহমা। নাম শুনেছেন না বাবু? নাম শুনেছেন। উনি গাউসে পাকের আগে এসেছেন দুনিয়াতে। উনি আপনার একদিন চলতে চলতে একটা কবরস্থানের ধার দিয়ে যাচ্ছিলেন। ওনার কি মন হলো কবরস্থানের মধ্যে প্রবেশ করলেন। ওনার সাথে কয়েকটা মুরিদও আছে। হঠাৎ করে আল্লাহর ওলি হযরতে বায়জিদ বুস্তামি আলাইহির রহমা উনি একটা জায়গাতে দাঁড়িয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া হাফিজ কোরআন, এ আহলে কবর হাফিজ কোরআন, খবর বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যত মুরিদ ছিলেন বলছেন হুজুর এটা গোরস্থান, এতে তো কোনো সন্দেহ নাই, কিন্তু এই জায়গাতে যে কবর আছে হুজুর এটা আপনি কেমন করে বুঝলেন? তো বলে হ্যাঁ আমি বলছি এই জায়গাতে কবর আছে। তো আরেকজন মুরিদ বলছেন হুজুর এটা কবরস্থান, কত লোকের যে দাফন হয়েছে হিসাব নাই, কিন্তু হুজুর এটা যে একজন হাফিজ সাহেবের কবর এটা আপনি কেমন করে জানলেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে বায়জিদ বুস্তামি বলছেন তোমরা এটা বলছো? আরে আল্লাহ তো আমাকে ও জ্ঞান দিয়েছে, শুধু কবরে কে আছে নয় বরং কবরে কি হচ্ছে আমি বায়জিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিতে পারি। হ্যাঁ, নবী বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা আল্লাহর ওলি হয়ে যান, আল্লাহর নৈকট্য অর্জন করে নেন, তখন উনাদের দেখা আম থাকে না, উনাদের দেখা এত পাওয়ারফুল হয় কি উনারা আল্লাহ তাআলার নূরানি চক্ষু দ্বারা দেখে থাকেন, নূরানি দৃষ্টি দ্বারা, যার জন্য কবর তো কবর, কবরের খবর পর্যন্ত দেখেন। বাবা সুবহানাল্লাহ। এজন্য হযরত উসমান যখনই কাউকে দাফন করে আসতেন উনি বাচ্চাদের মতো শিশকি দিয়ে কান্না করতেন। একটা দিন হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কান্নাই করতে আছেন, থামানো যায় না। সাহাবায়ে কিরাম থামাতে না পেরে, চুপ করাতে না পেরে নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উসমানকে আজকে থামানো যায় না, বড় কান্না করছে উসমান, বাচ্চাদের চাইতে বেশি কান্না করছে হযরত উসমান। আল্লাহ পাকের নবী আকা মুস্তাফা শোনার পরে বলেছিলেন শোনো আমার উসমানকে কান্না করতে দাও, এর জন্যই কি তোমরা কবর দেখো। আমার উসমানকে তো পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ কি আমার উসমান কবরের কবর পর্যন্ত দেখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক উসমানকে কান্না করতে দাও, উসমানের দিল হালকা হবে। বিরাদার মাটি তো আমরা হাজার হাজার মানুষকে দিয়েছি, দাফন এ হাতে অনেক মানুষকে করেছি, কিন্তু কখনো কবর দেখে আমাদের দিল কাঁপে? কবর দেখে আমাদের দিল কাঁপে না, বরং কবর দেখে দিল কাঁপা তো দূরের কথা, কাউকে দাফন করতে গিয়ে বিরাদার আমরা দুনিয়ার গল্পতে মত্ত হয়ে যাই। এটার উদাহরণ কি আপনার? এটার আসলে আপনার এটা কেন? আসলে এটা হচ্ছে আপনার এই কারণেই কি আপনি বড় গাফিল হয়েছেন, আপনি ভুলে গেছেন কি এই কবর আপনার জন্য অপেক্ষা করতে আছে, যার জন্য বিরাদার কবর দেখে আপনার ভিতরে ভয় আসে না। কিন্তু ও হযরত উসমান কবর দেখে আপনার বাচ্চাদের মতো কান্না করতেন। আল্লাহু আকবার বিরাদার, আল্লাহ পাক রব্বে কায়নাত ওলিদেরকে পাওয়ার দিয়েছেন মুসলমান। এই মাঝকে কান খুলে শোনো, হযরত সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ইন্তিকাল হলো। ইন্তিকালের পরে হযরত আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার লাগাতার পর 4 দিন হযরত সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা মা ফাতিমার কবর জিয়ারত করে ফিরছেন। চতুর্থ দিন যখন কবর জিয়ারত করে ফিরছিলেন তো ওনার চোখে একটা কবর পড়লো, যেটা নতুন কবর ছিল। হযরত আলী কবরের পাশে দাঁড়িয়ে বলছেন, ইয়া আহলে কবর খবর বল। আল্লাহু আকবার। কবর থেকে আওয়াজ আসছে, ওগো আলী আপনি আমার হাল জিজ্ঞাসা করছেন, আপনি আমার খবর জিজ্ঞাসা করছেন।
আল্লাহ তো পাওয়ার দিয়েছেন আপনাকে, আপনি তো দেখছেন। যখন জিজ্ঞাসা করছেন তো বলি, ওই কবর ছিল একজন মহিলার, একজন মেয়ের। ও মেয়েটা বলতে আছে, গো আলী, মাত্র 4 দিন হলো দুনিয়া ছেড়ে কবরে আসা, মাথাতে একটা চুলও নাই। দুনিয়াতে যতদিন ছিলাম দুনিয়ার কত না নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু মাথার চুলে ব্যবহার করেছি, কিন্তু 4 দিনে সব খতম। ও গো আলী, যতদিন দুনিয়াতে ছিলাম যাতে চেহারার রৌনক না যায়, এজন্য দুনিয়ার যত নামি দামি ব্র্যান্ডের ক্রিম চেহারাতে লাগিয়েছিলাম, কিন্তু 4 দিনে চেহারার মাংস একটু বাকি নাই, গলে গিয়েছে। ও গো আলী, কবরে আসলাম, দুনিয়াতে যত দিন চলেছে আল্লাহর হুকুমকে পামাল করে চলেছি, যার জন্য আল্লাহ তাআলা বড় নারাজ আছেন। কবরে আসা মাত্রই আল্লাহ তাআলা আমার শাস্তির জন্য একটা একটা করে 99টা সাপ বরাদ্দ করেছেন। ওগো আলী, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমি এত কষ্টে আছি, ওই সাপগুলো এত ভয়ানক, ওই সাপগুলো প্রতিনিয়ত আমাকে দংশন করতে আছে। আল্লাহর ইজ্জতের কসম বলি, একটা সাপও যদি আমার কবর থেকে বেরিয়ে দুনিয়ার মাটিতে একবার দংশন করে দেয়, তো কিয়ামত পর্যন্ত দুনিয়ার মাটিতে আর ঘাস পালা তো দূরের কথা, একটা গাছ পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মা শোনো, আমল যদি তোমার ভালো না হয়, কবরের শাস্তি তোমার জন্য অপেক্ষায় আছে। তুমিও তৈরি হয়ে কবরে যাবে, হিসাব তোমারটা তোমাকেই দিতে হবে, হিসাব তোমার কাছ থেকে বুঝে নেওয়া হবে। আমি মৌলবি ছাড় নাই, আমারটা আমাকে দিতে হবে। খুব কান খুলে শোনো, আজ যার জন্য হাজির হয়েছি, এ দিন আজ তোমারও হবে, আপনাদেরও হবে। খুব কান খুলে শুনুন। হযরত বায়জিদ বুস্তামি আলাইহির রহমা, উনি কবরের পাশে দাঁড়িয়ে বলতে আছেন, আহলে কবর খবর বলে, হাফিজে কোরআন খবর বল। মুরিদগণ বললেন, হুজুর এটা হাফিজে কোরআনের কবর? বলে হ্যাঁ। আচ্ছা, আল্লাহ পাকের ওলিকে ও হাফিজে কোরআন জবাব দিচ্ছেন, হুজুর আমি খুব ভালোই আছি কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি খুব ভালোই আছি কবরে, এবং বড় খুশির খবর, আমি দুনিয়াতে আল্লাহর কাছে মাত্র 2টো দোয়া করেছিলাম, 2টো দোয়া, আল্লাহ আমার 2টোই দোয়া কবুল করে নিয়েছেন। কত বড় ভাগ্যবান হাফিজে কোরআন, আল্লাহর কাছে দুনিয়াতে দোয়া করেছেন, আর কবরে গিয়ে আল্লাহর ওলিকে বলছেন আল্লাহ 2টোই দোয়া কবুল করেছেন। আল্লাহর ওলি বলছেন, হাফিজে কোরআন কি দোয়া করেছিলে? তো হাফিজে কোরআন বলছেন, হুজুর আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমাকে ভালোবেসেছো তাই হাফিজে কোরআন বানিয়েছো, সুবহানাল্লাহ। যতদিন দুনিয়াতে থাকবো আয় আল্লাহ তুমি আমাকে হাফিজে কোরআন বানিয়েই রাখিও, যাতে আমি কোরআন ভুলে না যাই। আল্লাহ কোরআন আমার সিনাতে মাহফুজ রাখার তুমি ক্ষমতা, তুমি তৌফিক দিও। হুজুর যতদিন দুনিয়াতে বেঁচে ছিলাম কোরআন ভুলিনি, পুরো হাফিজে কোরআন ছিলাম। আর একটা দোয়া করেছিলাম, আল্লাহ আমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত ছাড়া থাকতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে কোরআন তেলাওয়াত করে সে কত বড় ভাগ্যবান শুনুন। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিসে আছে, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআল লিআসহাবি। চাহে ও নারী হোক কিংবা পুরুষ, যদি কোরআন তেলাওয়াতের আদি হয়, যদি কোরআন তেলাওয়াত করে, তো কোরআন কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, আল্লাহ এই দুনিয়াতে আমাকে প্রতিনিয়ত তেলাওয়াত করেছে, আমার সুপারিশ কবুল করো। আল্লাহকে জাহান্নামে নয় বরং তোমার সুখময় জান্নাত দাও। তো কোরআনের সুপারিশে ও ব্যক্তি জান্নাতে যাবে। ব্রাদার, আরেকটা ছোট্ট নুকতা আপনাদের মাথাতে দিতে চাই, যদি কোরআন শাফাআত করতে পারে, তো আমার নবী শাফাআতের ক্ষমতা রাখেন না? জোরে বলুন। আরে নবী শাফাআত মাশাআল্লাহ করবেন, এতে কোনো আপনার সন্দেহ নাই। নবীর শাফাআত হচ্ছে শাফাআতে কুবরা, শাফাআতে কুবরা। আজ যারা বলে যে আরে কিয়ামতের দিন নবী চিন্তা করবেন কি হবে, আসলে ও গুমরা আছে, বদ মাযহাব আছে, ও বদ মাযহাব, বদ আকীদা আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা এটাই যে নবী পাক আকা মুস্তাফা উনি প্রথম শাফাআতের দরজা উন্মুক্ত করবেন, খুলবেন। বেশক বেশক, সুবহানাল্লাহ। এটাই আপনার শাফাআত। তার কারণ শাফাআত হয় 3 কোয়ালিটির, শাফাআত 3 প্রকারের, শাফাআত বিল ওয়াজাহাত, শাফাআত বিল মুহাব্বত, শাফাআত বিল ইজন। বাহারে শরীয়ত থাকলে খুলবেন মাশাআল্লাহ উলামায়ে কেরাম। 3 প্রকারের শাফাআত বর্ণনা করা হয়েছে।
নবী প্রথম শাফাতের দরজা খুলবেন। চলুন বিরাদার, আল্লাহ পাকের বলে হযরত বায়জিদ বুস্তামিকে এই হাফিজে কোরআন বলতে আছেন, বলে হুজুর যতদিন দুনিয়াতে বেঁচে ছিলাম আল্লাহকে বলেছিলাম আল্লাহ যাতে আমি কোরআন না ভুলি। আল্লাহ আমার দোয়াকে কবুল করেছেন। আমি আল্লাহকে বলেছিলাম বলে আল্লাহ যখন আমি কবরে যাব তো ইন্তিকালের পরেও যেন কবরেও আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করতে পারি। সুবহানাল্লাহ সুবহান। হাফিজে কোরআন বলছেন হুজুর কবরে আসা হলো আমার 15 বছর প্রায় লাগাতার, কেউ লিখছে 12। হুজুর আল্লাহর ইজ্জতের কসম আমি কবরে আসার পরে আমি একবার নয় দুইবার নয় বরং কবরে এসে আমি 72,000 বার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন খতম করে দিয়েছি। বাবা সুবহানাল্লাহ। 72,000 বার, জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহান। শোনার পরে আল্লাহর ওলি হযরতে বায়জিদ বুস্তামি আলাইহির রহমা উনি বললেন সুবহানাল্লাহ। যেমনই বলা তো হাফিজ কোরআন বলছেন হুজুর একটা কথা বলবো, আপনি যে সুবহানাল্লাহ বললেন ওই নেকিগুলো আপনি আমাকে দিয়ে দেন, আর আমি যে কবরে এসে 72,000 বার আল্লাহর কোরআন খতম পড়েছি এই নেকিগুলো আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহান। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানে হাফিজে কোরআন কি কবরে এসে 72,000 বার কোরআন খতম, আর দুনিয়াতে সুবহানাল্লাহ এরপর এর সমতুল্য নয়। তার কারণ আল্লাহ তাআলা পরীক্ষার জন্য তো দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা হায়াত মওত তো এর জন্য সৃষ্টি করেছেন কি কে কত ভালো আমল করে আল্লাহর নিকটে আপনার পৌঁছাতে পারে। আল্লাহ পাক বলতে আছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতে আছেন বলে শোনো আমি হায়াত আর মওতকে এর জন্য সৃষ্টি করেছি কি এর মধ্যে কে কত ভালো আমল করে ভালো আমলের পুঁজি নিয়ে আমার কাছে আসতে পারে। আল্লাহু আকবার। নবী কাউনাইন আকা মুস্তাফা বলেন যে জীবদ্দশাই বা হায়াতে একবার সুবহানাল্লাহ বলে তো জমিন ও আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলার রহমতে ওগুলো সব নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতএব যত পারবেন সুবহানাল্লাহর জিকির করুন, আর যত পারবেন মা সবার উদ্দেশ্য বলি আল্লাহর কোরআন পড়ুন, ঈমানের জং ছুটবে। বিরাদার একবার মুহাব্বতে দরুদে পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রই বাড়িতে। কিছু মনে করবেন না বাবু, ওয়াজের মধ্যে মাশাআল্লাহ এ নাত আমি পড়তে বাধ্য এজন্যই কি আজ যার মেলাতে আমরা হাজির হয়েছি উনি বড় প্রেমিক ছিলেন, আমার খুব ভালোবাসতেন। আর ছেলেদের মুখ থেকে শুনলাম কি শুইতেন তো বিছানায় এ নাতে পাককে লাগিয়ে দিয়েই মাশাআল্লাহ উনি আপনার ঘুমানোর চেষ্টা করতেন, খুব শুনতেন এ নাতে পাক এবং আমার ওয়াজ খুব শুনতেন। তো মাশাআল্লাহ ছেলেদের আরজি কি হুজুর এই গজলটা অবশ্যই পড়বেন। তো মাশাআল্লাহ আলোচনা চলছে, আলোচনার ফাঁকে মাশাআল্লাহ একটু এ নাতে পাকটাও মাশাআল্লাহ মহব্বতে পড়ি, মহব্বতে আপনারা শুনুন বিরাদার। আমি যেখানে ছিলাম ইনশাআল্লাহ আলোচনা আমি সেখানে আবার শুরু করব। একবার মহব্বতে এ নাতে পাক তো শুনে নেন বিরাদার, একবার মহব্বতে সবাই অগ্রিম বলেন তো ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, আর কি মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। আব্দুল্লাহ রই বাড়িতে অগনুরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে, আব্দুল্লাহ রই বাড়িতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে নুরি মেলা লেগেছে,
আর দলে দলে চারি ধারে আর দলে দলে চারি ধারে ফারিশতারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে আর চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে আর মদিনাতে কাবারো কাবা মদিনাতে কাবারো কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে ওমর ইবনে খাত্তাব চলে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে আর দেখে নবীর নূরি চেহারা দেখে নবীর নূরি চেহারা ওমর কলমা পড়েছে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত মাওলানা মোহাম্মদ হারুন রশিদ সাহেব নারে তাকবীর বাড়িতে শেষ ছন্দ শুনুন মোহাব্বতে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর এমন নবী কোথায় পাবো বাবা নবীর প্রেমে মরিয়া যাব সুবহানাল্লাহ এমন নবী কোথায় পাবো এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব আর বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে আর দলে দলে চারি ধারে ফারিশতারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে আলোচনা করতেছিলাম মুসলমান আল্লাহ পাক নবীর সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই চার ছেলেকে বলতে আছেন আমার চার বেটা বেশি প্রশ্ন তোমরা করিও না যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলার থাকে তাহলে আমার সঙ্গে তাড়াতাড়ি করে বলে নাও এজন্যই কি এই জায়গাতে আসলাম আমার নবীর দিদার হলো এবং আমার নবীর সঙ্গে আমার কথা হলো আমার নবী এটাই জানিয়েছেন আমি জিন্দা আমার হায়াত নাই অতএব আমি মদিনা পর্যন্ত পৌঁছাতে পারবো না আমার ইন্তিকালটাই জায়গাতে হয়ে যাবে আল্লাহর নবীর সাহাবী হযরতে জিন্দা বলতে আছেন আমার চার বেটা তোমরা আমাকে নয়ন ভরে প্রাণ ভরে দেখে নাও আমার নবীর কথা মিথ্যা নয় আমার নবী যেটা বলেন আল্লাহর হুকুমে বলেন অতএব আমি জিন্দা আমার ঈমান এটাই আমার এই জায়গাতেই ইন্তেকাল হবে
বেরাদার এটাই বলছিলাম না, এখানে ছিলাম না, মাশাআল্লাহ দিল লাগান। আকা মুস্তাফার সাহাবী বলছেন আমার নবী বলেছেন, অতএব এতে আমার বিন্দু মাত্র সন্দেহ নাই, এখানে আমার ইন্তিকাল হবে। হ্যাঁ, এজন্য আল্লামা বিশ্বকবি ইকবাল বলেন, হাই কওলে মোহাম্মদ কওলে খুদা, ফরমান্না বদলা যায়েগা, লাখ বদলেগা জামানা মगर কুরআন না বদলা যায়গা। সুবহানাল্লাহ। বেশক উলট পালট হতে পারে, দুনিয়া ইধার উধার হতে পারে, কিন্তু নবীর কথা দুই রকম হতে পারে না। যারা বলুন পারে না। কেন? কেনর জবাব আল্লাহ কোরআনে রেখেছেন। আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। বেশক নবী ওটাই বলেন যেটা আল্লাহ বলতে বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহান বলেন যেটা আল্লাহ বলতে বলেন। তাই সাহাবী বলতেন শোনো, নবী মুস্তাফা বলেছেন ইন্তিকাল তো আমার এই জায়গাতেই হবে। বিরাদার একটা প্রশ্ন, আকা মুস্তাফার সাহাবীর বাড়ি মক্কা শহরে, যেখানে ওনার ইন্তিকালের কথা বলছেন নবী, ওইখান থেকে 6 কিলোমিটার পিছনে, 6 কিলোমিটার পিছনে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওনার বাড়িতে এসে দিদার করতে পারতেন, ওনার বাড়িতে দেখা দিতে পারতেন, কিন্তু মক্কা শহর থেকে 6 কিলোমিটার দূরে কেন? দূরে কেন? আল্লাহ গো, আমার আব্বা কত ভালোবাসতাম, আব্বার ইন্তিকালটা যদি বাড়িতেই হতো কত ভালো হতো। আব্বার ইন্তিকাল কলকাতা মেডিকেল কলেজে কেন? কলকাতা এনআরএসে কেন? আবার আব্বার ইন্তিকাল চেন্নাইয়ের হাসপাতালে কেন? অনেকে প্রশ্ন আছে না বেরাদার? কিন্তু এর জবাব আজ কোরআনের আলোকে এবং ফতোয়ার আলোকে আপনাদের দিয়ে যাব। কি একজন ব্যক্তির ইন্তিকাল বাড়ি রমনায়, কিন্তু দেখা গেল ইন্তিকাল গিয়ে হলো আপনার কলকাতায়। কারণটা কি? কারণটা আজ কোরআনের আলোকে খুলবো ইনশাআল্লাহুল আজিজ। মুআজ্জাজ সামিনে কেরাম, ইন্তিকাল কেন কলকাতায় হয়? আল্লাহু আকবার। মানুষ একটা নুতফা থেকে তৈরি, যা মায়ের পেটে যায়। এটা মুআজ্জাজ সামিনে কেরাম 40 দিন পর্যন্ত ওই আকারে থাকে, 40 দিন পাল্টায়। মুআজ্জাজ এটা একটা রক্তের গোটায় পরিণত হয়, 40 দিন যায়, আবার এটা মাংসের গোটায় পরিণত হয়, 40 দিন পার হয়, ওতে আপনার সমস্ত নাক নকশা হাত পা সব আল্লাহর হুকুমে তৈরি হয়। কিন্তু বিরাদার, যখন নুতফা মায়ের পেটে যায়, তো এই মায়ের পেট দেখাশোনার জন্য রহমে জান, মানে এই মায়ের পেটে দেখাশোনার জন্য আল্লাহ তাআলা একটা ফারিস্তা বরাদ্দ, একটা ফারিস্তা নিযুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এর হাকিকাত শুনুন কোরআনের আলোকে। আবারও বলি, মা কেউ কিছু মনে করবেন না, বুঝতে হবে হাদিস এবং কোরআন। যখন এ নুতফা মায়ের পেটে যায়, তো ফারিস্তা এ নুতফাকে আপনার নিজের হাতে নিয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ এ বানেগা ইয়া নেহি, এ বানেগা ইয়া নেহি। মুআজ্জাজ যদি আল্লাহ বলে হ্যাঁ, এ নুতফা থেকে আমার বান্দার তৈরি হবে, আমার বান্দার সৃষ্টি হবে, তো ওটা আল্লাহর ফারিস্তা কি করেন? আল্লাহর ফারিস্তা ওই নুতফাটা সাত সাত মায়ের রেহেমে রাখেন না, মায়ের পেটে রাখেন না। কি করেন? আল্লাহু আকবার। যে জায়গাতে তার দাফন হবে, যে জায়গাতে তার কবর হবে, ওই জায়গার মাটি আল্লাহর ফারিস্তা নিয়ে ওই নুতফার সঙ্গে ভালো করে সেনে দেন। সানা তো ভালোই বুঝেন আপনারা। সেনে দেওয়ার পরে ওটা মায়ের পেটে আবার রেখে দেওয়া হয়। আর যখন মায়ের পেটে এটা পূর্ণ রূপ ধারণ করে, তো আল্লাহর ওই ফেরেশতা ওই ব্যক্তির নাভিতে ওই জায়গার মাটিকে এনে রেখে দেন, যে জায়গাতে গিয়ে তার ইন্তেকাল হবে। সুবহানাল্লাহ। বুঝা গেল? যেখানে গিয়ে তার ইন্তেকাল হবে ওই জায়গার মাটি তার নাভিতে রাখা হয়, আর যেখানে তার কবর হবে, দাফন হবে, ওই জায়গার মাটি তার নুতফাতে মিশিয়ে দেওয়া হয়। অতএব যতই চেষ্টা করুন, যে জায়গার মাটি তার নাভিতে রাখা হয়েছে ওর ইন্তেকাল ও জায়গাতে গিয়েই হবে, আর যে জায়গার মাটি তার নুতফাতে মিশিয়ে দেওয়া হয়েছে তার দাফন আপনার ও জায়গাতেই হবে। মুআজ্জাজ এ লিখছেন কে? আল্লাহু আকবার। মুআজ্জাজ যেমন তেমন হাসতি না। উনাকে প্রশ্ন করা হয়েছিল আফ্রিকাতে গিয়ে। উনি কে? 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ ও দ্বীন ও মিল্লাত সাইয়্যিদি সরকারে আলা হযরত ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওনাকে যখন এই বিষয়ে প্রশ্ন হয়েছিল তো উনি পূর্ণ জবাব কোরআন এবং হাদিসের আলোকে দিয়েছিলেন। কোরআন এবং হাদিসের আলোকে দিয়েছিলেন, যেটা ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আফ্রিকা, ফতোয়ায়ে আফ্রিকার 83তম পৃষ্ঠায় 83 নম্বর পৃষ্ঠাতে আপনার স্পষ্ট ভাবে লেখা আছে। এবং সাইয়্যিদি সরকারে আলা হযরত দলিল হিসাবে আল্লাহর কোরআনের কয়েকটা আয়াত পেশ করেছেন। তার মধ্যে একটা আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। এখন তো কত জাহেলও বেরিয়েছে, বলছে মাটি দেওয়ারও দোয়া নাই। বলে নামাজের পরে দোয়া নাই, মাটি দেওয়ার দোয়া নাই, তারপরে মরার পরে দোয়া নাই, 40 নাই, চাহারম নাই, তোদের কিচ্ছুই নাই। তো মাশাআল্লাহ তোদের ওটাই কবুল। কালো দিব না, তোরা অনুরোধও করব না, মরবি তারপর কবরে গিয়ে বুঝবি। হ্যাঁ, মরার পরে কবর বুঝবি ব্রাদার। এই চাহারম 40 মাশাআল্লাহ আজ বলছেন নাই। কে বলেছে কি মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে দোয়া করতে হবে? ওয়াদা করেছিলাম বাবু আপনাদের সাথে কি এটাও ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে মাশাআল্লাহ পূর্ণ জিম্মেদারির সাথে পূর্ণ আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এটাও হাদিসের আলোকে আপনার উজালা করে দেব ব্রাদার। আজ আপনার এই সাহেবের জন্য ওনার বাড়িতে এসে দোয়া কেন, এই নিয়ম আমরা কোথায় শিখলাম, কোথায় পেলাম ব্রাদার? আসুন আপনার এটাকে উজালা করে দেব। অনেক মাও শুনছেন কাল লাগান। আল্লাহ পাকের নবীর একজন সাহাবী হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসার পরে বলেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। এর অর্থ হলো হুজুর আপনি আমাকে পাক পবিত্র বানান। আছে কোথায়? এটা মুসলিম শরীফের হাদিস কিতাবুল হুদুদের মধ্যে এই হাদিস আছে। হযরত মাইজ ইবনে মালিক এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাক বানিয়ে দেন। আল্লাহ নবী বলেন তাহির, আল্লাহ রাসূল বলতে আছেন ফাসতুবু ইলাল্লাহ, যাও তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তওবা তোমার কবুল করবেন। অতএব আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। মুসলমান সাহাবী চলে গেলেন। আরেকটু পরে সাহাবা বলছেন হুজুর আমাকে পাক করুন। নবী আবার বলেন যা তওবা করো। সাহাবী চলে গেলেন। পর 3 বার, চতুর্থবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাক ও পবিত্র বানান। নবী কাউনারে বলতেন সাহাবী তুমি দেখছো না আমি সবাইকে নিয়ে বসে দ্বীনের শিক্ষা দিচ্ছি, তুমি বারবার চলে আসছো আর বারবার বলছো পাক করো, পবিত্র করো, কি হয়েছে তোমার? কিসের জন্য পাক করব? সাহাবী কেঁদে কেঁদে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি জেনার মতো একটা শক্ত গুনাহ করে দিয়েছি। হুজুর আমি বিবাহিত, আমার বাচ্চা কাচ্চা আছে, এরপরও নফসকে কন্ট্রোল করতে না পেরে আমি জিনাতে লিপ্ত হয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমি জানি কিয়ামতের শাস্তি বড় ভয়ানক ইয়া রাসূলুল্লাহ, অতএব আপনি আমাকে দুনিয়াতে শাস্তি দিয়ে পাক ও পবিত্র বানিয়ে দিন। আল্লাহু আকবার। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর অবাক হলেন। একজন সাহাবীকে বলছেন উঠো তো। সাহাবী উঠলেন। নবী বললেন যাও তো ওর মুখের ঘ্রাণ নাও তো, গন্ধ নাও তো। সে শরাব তো পান করেনি, তার কারণ তখন পর্যন্ত মুসলমানদের জন্য মদ হারাম হয়নি। মদ 4 বারে হারাম হয়েছে, 4 দফায়, কোরআনে আছে এর পুরো বর্ণনা। আল্লাহ নবী বলেন যাও তোর মুখের গন্ধ নাও তো। ও সাহাবী উঠে ও সাহাবীর মুখের গন্ধ নিয়ে এসে বলছেন হুজুর সে শরাব পান করেনি। নবী পাক আরেকজন সাহাবীকে বলছেন যাও তো তার বাড়িতে তার বিবি বাচ্চার কাছে খবর নিয়ে আসো। সে পাগল তো হয়ে যায়নি, আবি হিজুনুন হাদিসে আছে, সে পাগল তো হয়ে যায়নি। ও সাহাবী গেলেন বাড়িতে, আসার পরে বলছেন হুজুর সে পাগলও হয়নি। আল্লাহর নবী আকা মুস্তাফা এই খবর পাওয়ার পরে অবাক হয়ে সাহাবীর দিকে তাকিয়ে বলছেন মাইজ তুমি যেটা বলছো পুরো হুঁসো আওয়াজে বলছো। ইয়া রাসূলুল্লাহ আমি সজ্ঞানে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি জানি কিয়ামতের শাস্তি বড় ভয়ানক, তাতে পুরো হুঁসো আওয়াজে ইয়া রাসূলুল্লাহ আমি শাস্তি নিতে চাই, আমি দুনিয়াতে শাস্তি দিয়ে আমাকে পাক ও পবিত্র বানিয়ে দিন। নবী কাউনাইন আকা মুস্তাফা বলছেন সাহাবীরা এক কাজ করো একে নিয়ে যাও আর একে নিয়ে গিয়ে 3 মাথার মুড়ে একে বেঁধে দাও। নিয়ে যাওয়া হলো, 3 মাথার মুড়ে আপনার বেঁধে দেওয়া হলো। নবী পাক বলছেন মারো একে, পাথর মারো। আল্লাহু আকবার। আকা মুস্তাফার হুকুমে ওই সাহাবীকে পাথর ছুটতে আরম্ভ করা হলো। আল্লাহু আকবার, যাকে শরীয়তের ভাষায় রজম বলা হয়। বিরাদার পাথর মারতে আছে, এদিকে সাহাবায়ে কেরাম পাথর মারছেন বিরাদার, এদিকে নবী পাক আকা মুস্তাফা মসজিদে নববীতে একবার উঠছেন একবার বসছেন, নবীর চোখে পানি। একজন সাহাবী দেখার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে মারতে বললেন আবার নিজেই কান্না করছেন। আল্লাহর নবী বলেছিলেন শোনো আমি পাথর মারতে বলেছি, এটা হচ্ছে শরীয়ত, আর চোখের পানি ঝরছে এটা হচ্ছে তার সাথে আমার মহব্বত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপন জায়গাতে ভালোবাসা, আপন জায়গাতে, কিন্তু শরীয়ত আপন জায়গাতে, ভাই আপন জায়গাতে, বাপ আপন জায়গাতে, কিন্তু শরীয়ত আপন জায়গাতে। যদি বাপও হয় শরীয়তের আইন পরিবর্তন হবে না। নবী পাক বলছেন কান্না করছি এটা আমার সাহাবীর সাথে
আমার দিলের মোহব্বত, কিন্তু পাথর মারতে বলেছি এটা হচ্ছে শরিয়ত। মারো যতক্ষণ তার ইন্তেকাল না হয়, এটাই হচ্ছে শরিয়ত। যদি বিবাহিত পুরুষ আপনার জেনা করে, শরিয়ত এটাই। মুআজ্জাজ সামিনে কেরাম, যেটা বর্তমানে হিন্দুস্তানে লাগু করা যাবে না, তার কারণ অনেক পাবন্দি আছে, সেটা আলাদা বিষয়। বিরাদার, আকা মুস্তাফার বিরাদার হুকুমে একে রাজম করা হলো, মারতে মারতে সাহাবীর ইন্তেকাল হলো। নবী পাক বললেন এক কাজ করো, একে গোসল দাও, কাফন পরাও, জানাজা গাহে নিয়ে যাও, আমি রাসূলুল্লাহ নিজে জানাজার নামাজ পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে জানাজা নবী নিজে পড়েন, ও কত বড় ভাগ্যবান হবে। আল্লাহর নবী যখন জানাজা গাহে গেলেন, সাহাবীদের মধ্যে দুটো দল হয়েছিল। একদল বলছে কি কত বড় পাপী, বিবি বাচ্চা আছে তারপরে জেনা। আর একদল সাহাবী বলছে খবরদার বলিও না, তোমরা দেখলে না ও তওবা করেছে, অন্তর থেকে তওবা। আল্লাহর নবী দুই দল সাহাবীর কথা শুনলেন। নবী পাক জানাজা শুরু করার আগে 5 মিনিট তো লিখানে হাদিসে বাস বোঝানোর জন্য, নবী পাক জানাজা শুরু করার আগে ছোট্ট বক্তব্য রাখলেন, শোনো খবরদার তোমরা আমার এই সাহাবীকে পাপী বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহগার বলবে না। তোমরা দেখলে না সে নফসকে কন্ট্রোল করতে পারেনি বলে গুনাহ তো করেছিল, কিন্তু অন্তর থেকে তওবা করে নিয়েছে। আর আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, আল্লাহ তাআলা তার গুনাহগুলোতে নেকিতে পরিবর্তন করেছেন। যদি ওর নেকিগুলো আমি আমার উম্মতের মধ্যে বন্টন করে দিই, তো সমস্ত উম্মতের শাফাআতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, এই বলে আকা মুস্তাফা জানাজা শুরু করলেন। হে বেরাদার, জানাজা শেষ হলো, দাফন হলো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন মসজিদে নববীতে নামাজ পড়ে আকা মুস্তাফা সাহাবীদের বললেন চলো। সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আল্লাহ পাকের নবী সোজা ও সাহাবীর বাড়িতে, হযরতে মাইজ ইবনে মালিকের বাড়িতে। আকা মুস্তাফা পৌঁছে হযরতে মাইজের যে বাচ্চাগুলো ছিল কাছে ডেকে আল্লাহর নবী রহমতের হাত রাখলেন। বিরাদার মুসলমান, মদিনায় যদি কোনো এতিম বাচ্চার মাথাতে হাত রাখতেন নবী, তো আর একটা বাপ ওলা বাচ্চা বলতো আল্লাহ যদি আমারও বাপের ইন্তেকাল হতো কত না ভালো হতো, আমিও এতিম হলে আমারও মাথাতে আকা মুস্তাফা রহমতের হাত রাখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি গেল, বাচ্চারাও জানতো কি এই নবী আমার বাপের চাইতো দামি, বাপের চাইতো দামি। আকা মুস্তাফা সাহাবীর ছেলেগুলো নিয়ে মাথায় হাত রেখেছেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বললেন তোমরা দাঁড়িয়ে কেন, এক কাজ করো, তোমরা আমার সাহাবী মাইজের জন্য দোয়ায়ে মাগফিরাত করো। জোরে বলেন বেশক, সুবহানাল্লাহ। এই হাদিস খুব বুঝার বিরাদার। নবী বললেন দোয়ায়ে মাগফিরাত করো। জানাজার ময়দানে আল্লাহর নবী বলেছেন কি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেছেন, সে নিষ্পাপ হয়ে ইন্তেকাল করেছে। তো নিষ্পাপের জন্য দোয়ায়ে মাগফিরাতের দরকার কি? নিষ্পাপের জন্য দোয়ায়ে মাগফিরাতের দরকার কি? কিন্তু নবী সাহাবীদেরকে এই দোয়া করতে বলে নবী আমার তালিম দিয়ে দিলেন উম্মতকে, বলে শোনো ইন্তিকাল যে করেছে ও যদি মুসলমান হয়, তুমি তো জানো না তার জীবনে গুনাহ বেশি না নেকি বেশি, অতএব তোমার দায়িত্ব তার জন্য দোয়া করা। বেশক, সুবহানাল্লাহ। তোমার দায়িত্ব তার জন্য দোয়া করা, দোয়ায়ে মাগফিরাত করা। সে হাজী হোক, মুফতি হোক, মৌলভী হোক, মুহাদ্দিস হোক, হাফিজ হোক, তোমার দায়িত্ব তার জন্য দোয়া করা। কেন? আল্লাহর নবী বলেন ইয়ামতাজিরুদ দাওয়াতান, হাদিসে আছে মাল মাইয়াতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাকাফফিসু ফায়ামতাজিরুদ দাওয়াতান। যখন কোন ব্যক্তির ইন্তেকাল হয় তাকে কবরে রেখে দেওয়া হয়, দাফনের পরে একটা জিনিসের অপেক্ষায় থাকে, শুধুমাত্র দুয়ার অপেক্ষায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাত কাপড় টাকা পয়সা না, কিসের অপেক্ষায়? দুয়া। হুজুর দুয়া তার জন্য কে করবে? আল্লাহ নবী বলেন দুয়া তার জন্য মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, তার জন্য দুয়া তার বাপ করবে, মা করবে, ভাই করবে, বোন করবে, বন্ধু করবে। হুজুর যে ইন্তেকাল করেছে ওর বাপও নাই, ভাইও নাই, মাও নাই, দুনিয়াতে কোনো বন্ধুও বেঁচে নাই, তাহলে তার জন্য দুয়া কে করবে? আল্লাহ নবী বলেন কোরআন দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তির জন্য দোয়া কে করবে? আপনি কোরআন খুঁজুন, উত্তর আছে। তো আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। তুমি দোয়া করো তোমার আব্বা মায়ের জন্য, দোয়ায়ে মাগফিরাত, আর তুমি দোয়া করো মুমিন মুসলমান নারী পুরুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গেল? আল্লাহর কোরআনের আয়াতকে সামনে রেখে যদি একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করে, তো এই দোয়া ও মাগফিরাত হচ্ছে আপনার আল্লাহর দরবারে কাবিল ও কবুল। সুবহানাল্লাহ। আমরা যে দোয়া করব শরীয়তের আলোকে গ্রহণযোগ্য, মুসলমান তার সাথে আমরা মুসলিম শরীফের কিতাবুল হুদুদের হাদিসকে সামনে রেখে এটাও আমরা বুঝতে পারলাম
কি কোন মৃত্যু ব্যক্তির বাড়িতে পৌঁছেই তার জন্য দোয়া করা, এটা দুনিয়ার কোন মুফতি মৌলবীর বানানো নিয়ম নয়, বরং এটা হচ্ছে স্বয়ং নবী পাক আকা মুস্তাফার নিয়ম। বেশক সুবহানাল্লাহ। নবী পাক আকা মুস্তাফার নিয়ম। মুআদ্দিস সাহাবায়ে কেরাম, অতএব আজ আমরা যে মৃত্যু ব্যক্তির বাড়িতে পৌঁছেছি ওনার জন্য দোয়া করব, এটা মাশাআল্লাহ শরীয়তের আলোকে পাক্কা জায়েজ, এখানে নাজায়েজের কোনো জায়গাই নয়। নবীর সুন্নাতের উপরে আপনার আমল হচ্ছে, ও হাদিস পাকের শরাতে আছে। অতএব বিরাদার, শেষের বেলায় ইনশাআল্লাহ দোয়া তো করেই বিদায় নেব। আল্লাহর কোরআন থেকে যে আয়াত আমি কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হিজরত করো। আল্লাহ এই কথা বলেছেন বিরাদার। আরো একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে এবং যা আপনি করছেন পূর্ণ বদলা আপনাকে দিবেন, আর যেই দিন দিবেন আল্লাহ ওই দিনটির নাম হচ্ছে কিয়ামত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাকে বলবেন যাও তুমি আমার জান্নাতে চলে যাও, তুমি জান্নাতি, আসলে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাকে জান্নাতি বলে ঘোষণা দিবেন, তারই জীবন হচ্ছে আপনার কামিয়াব জীবন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হচ্ছে ধোঁকার সম্পদ। অতএব দুনিয়া মাত্র কয়েকদিনের জন্য, দুনিয়া আপনার স্থায়ী নয় বিরাদার, দুনিয়া হচ্ছে আপনার অস্থায়ী। অতএব এটা থেকে আপনাকে বিদায় নিতেই হবে। এজন্য আল্লামা বিশ্বকবি ইকবাল বলতে আছেন, होती है इब्तिदा आलम के इंतहा के लिए, होती है इब्तिदा आलम के इंतहा के लिए, जो भी बनाया रब ने वो है फना के लिए। जागना है तो जाग जा अफलक के साया तले, जागना है तो जाग जा अफलक के साया तले, फिर हशर तक सोता रहेगा खाक के साया तले, फिर हशर तक सोता रहेगा खाक के साया तले। वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। हयात बाकी तो मुलाकात बाकी।